আজ আমি অসাধারণ স্বাদের আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব। খুবই টেস্ট হয় এভাবে রান্না করলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে এখন বেছে নেব। একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এখানে লবণ দিয়ে দেব, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ টাইম করার অনুরোধ রইল। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি মশলা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, এখন দিয়ে দেব জিরা বাটা, এখন দিয়ে দেব গরম মশলা বাটা। এখানে সব ধরনের মশলা আছে, আমি সব ধরনের মশলা একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি মিষ্টি জিরা বাটা। এই মিষ্টি জিরাটা দিলে মানে মাংসর, যে কোনো মাংসর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খুবই টেস্ট হয় খেতে, আলাদা একটা সুন্দর ফ্লেভার আসে মাংসতে, খুবই মজা হয় খেতে। তাই আমি সবসময় মিষ্টি জিরাটা দেওয়ার চেষ্টা করি মাংস রান্নাতে। তো কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভেজে নিয়েছি, 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। গুঁড়া মশলাটা দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি যে গরম মশলাটা বেটে দিয়েছি, এখানে সব ধরনের মশলা আছে, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা, মানে গরম মশলা বলতে যা বোঝায় সবই আছে। আমি এটা বেটে নিয়েছিলাম। আমি ভালো করে কষাবো। আসলে যে কোনো রান্না কষানোতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়ে। তাই রান্নাটা ভালো করে কষিয়ে রান্না করলেই কিন্তু খুব সুন্দর একটা ভালো মজার রান্না হয় আর কি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগিগুলো দিয়ে দিয়েছি। এখানে 2টো মুরগি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মুরগিটাকে। মিশিয়ে নিয়ে একদম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নেব। ঢাকনাটা আবারও উঠিয়ে নিচ্ছি, নিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আলু দিয়ে দেব। যেহেতু আলু দিয়ে রান্না করব তাই আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও কষিয়ে নেব। আর এইভাবে আলু দিয়ে মাংসটা রান্না করলে খুবই টেস্ট হয়, আলু দিয়ে ঝোলটা রান্না করলে। আর আমি একটু ঝাল বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হলে আলু দিয়ে ঝোল রান্না করলে একটু ঝাল ঝাল হলে একটু বেশি মজা হয় লাগে। তো আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন ঝোল দিয়ে দেব। আর আমি ঝোলটা দেব, ঠান্ডা পানি দেব না, আমি পানিটা গরম করে নিয়েছি। আমি গরম পানিটা এখানে দিয়ে দেব। আমি গরম পানি দিয়ে দিয়েছি, ঠান্ডা পানি দিই নেই। আমি আরেকটুখানি ঝোল দেব, যেহেতু আলু দিয়ে ঝোল হবে তাই আরেকটুখানি পানি আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো আমার রান্নাটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, আমি সাফল্যের মুখ দেখতে পারবো। আপনাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিক এগিয়ে যাওয়া সম্ভব না। তাই প্লিজ আমাকে আপনারা সাপোর্ট করবেন।
আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো এই পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর 3-4টা আস্ত দিয়ে দিয়েছি। আর আমি বলেছি যে একটু ঝাল ঝাল হবে, যেহেতু আলু দিয়েছি আমার কাছে মনে হয় যে আলু দিয়ে একটু ঝাল হলে ভালো হয়। তো এখানে আমি 1 চামচের থেকে কম আমি দিয়ে দিয়েছি আবারও গরম মশলার গুঁড়াটা। আমি গুঁড়াটা দিয়েছি, বাটাও দিয়েছি, তাই কম দিয়েছি। আমি ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নিয়েছিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট। আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।